তো যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা উত্তীর্ণ হবেন তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই লিখিত পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই বাংলা, বাংলা ক বিভাগে আসে সাহিত্য, এই যে সাহিত্য আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা যান খ বিভাগ, এই যে খ বিভাগে দেখতে পাচ্ছেন কি ভাষা শিক্ষা। ঠিক আছে, এই ভাষা শিক্ষা এবং সাহিত্য মিলে আপনাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে যিনি বাংলার টিচার হতে চান। তারপরে দেখেন এই বাংলার এখানে মান বন্টন দেওয়া আছে। এই দেখেন পুরো পেপারটা দেখেন, এখানে মান বন্টন দেওয়া আছে। ঠিক আছে, বাংলার মান বন্টন দেওয়া আছে। আর এখানে তারপরে আপনি দেখেন এই যে ইংরেজিতে ফুল মার্কস 100, আর কি কি বিষয়বস্তুগুলো থাকবে এখানে দেওয়া আছে এবং তাদের মান বন্টনও দেওয়া আছে। তারপরে দেখেন এগুলো মান বন্টন গুলো দেওয়া আছে। তারপরে আপনি দেখেন এই অর্থনীতির বিষয়বস্তু এবং মান বন্টন এখানে দেওয়া আছে। তারপরে আপনি দেখেন এই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এবং মান বন্টন দেওয়া আছে। তারপরে আপনি যান এই ইতিহাসের বিষয়বস্তু এই দেওয়া আছে, দেখেন সব দেওয়া আছে ইতিহাসের বিষয়বস্তু এখানে। দেখতে পাচ্ছেন পূর্ণমান কত দেওয়া আছে, পূর্ণমান দেওয়া আছে 100। ইতিহাস। আচ্ছা, তারপরে আপনারা যাবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এখানে পূর্ণমান 100, এটা 2টা ভাগে বিভক্ত করা আছে দেখা যাচ্ছে। আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা যান ওই এখানে বাংলার ইতিহাস একটা দেখা যাচ্ছে। তারপরে আপনারা যাবেন সমাজ বিজ্ঞান, তারপরে সমাজ কল্যাণ, তারপরে আছে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান, তারপরে আছে গার্হস্থ্য অর্থনীতি, তারপরে আছে দেখেন ব্যবসা শিক্ষার পর আছে এগ্রিকালচারের পর আপনি দেখেন এখানে মান বন্টন। তারপরে আপনি চলে যান কম্পিউটার বিজ্ঞান। এরকম শিক্ষা বোর্ডের আন্ডারে শিক্ষক হওয়ার জন্য যতগুলো বিষয় আছে সবগুলার মান বন্টন এবং সিলেবাস এখানে দেওয়া আছে, কি কি বিষয়বস্তু পরীক্ষায় থাকবে সব দেওয়া আছে। আর যারা খুব ভালো স্কুলে এই চান্স পেতে চান, অর্থাৎ বিভাগীয় শহর জেলা শহরগুলোতে শিক্ষকতা করতে চান, তাদেরকে কিন্তু অনেক বড় স্কোর করতে হবে, অর্থাৎ অনেক বেশি নাম্বার পেতে হবে। কম নাম্বার পেলে আপনি জেলা শহরে শিক্ষকতা করতে পারবেন না, আপনাকে যেতে হবে গ্রামে। তারপরে আছে রসায়ন, দেখেন তারপরে গণিত আছে, গণিতের পরে প্রাণীবিদ্যার পরে উদ্ভিদবিদ্যা, তারপরে দেখেন চারু ও কারুকলা, কম্পিউটার বিজ্ঞান, পদের নাম সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, তারপরে মান বন্টন এগুলা। তারপরে দেখেন এটা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, এটা আছে হলো সামাজিক বিজ্ঞান। আমি সবারটা দেখাচ্ছি, যার যেটা প্রয়োজন
আপনি এখান থেকে জুম করে এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সব বিষয় আমি দেখাচ্ছি। এটা হলো আরবি, তারপরে দেখেন এই মান বন্টন এখানে, তারপরে এটা হলো এটা কি দেখেন, তাজভিদ সহকারী মৌলভী কারি। হ্যাঁ, তাজভিদ এটা মাদ্রাসার জন্য। ঠিক আছে, তারপরে এটা আরেকটা বিষয়। হ্যাঁ, এগুলা দেখেন আপনার যার যেটা দরকার সেটা এখান থেকে আমি সবগুলাই দেখাচ্ছি। সে এইটা এখান থেকে করে নেবেন। পদের নাম এটা কি ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞান দেখতে পাচ্ছেন। হুম তারপরে তারপরে দেখেন এই দেখেন মান বন্টন এখানে। তারপর দেখেন এই মান বন্টন গুলা আমি সবগুলা টেনে যাচ্ছি, আপনি যেটুক দরকার স্টপ করে সেখান থেকে আপনি লিখে নিতে পারবেন। আমি সবগুলা বিষয় দেখাচ্ছি। তো এটা মাথায় রাখতে হবে, যদি ভালো নাম্বার পেতে চান তাহলে অবশ্যই ভালো স্কুল পেতে চান, জেলাতে থাকতে চান, বিভাগে থাকতে চান, তাহলে অবশ্যই অনেক ভালো স্কোর আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি সবগুলো সাবজেক্ট টেনে টেনে দেখাচ্ছি। আপনি এই শেষ হয়ে গেল। হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশনে যে লাস্ট দেওয়া আছে এটা কি বায়োলজি, এই সবগুলার মানবন্টন এবং আপনার যে বিষয় সে বিষয়ে কি কি জিনিস থাকতে পারে এগুলো সব এই সিলেবাসে দেওয়া আছে। আপনি এগুলা নিজেরা দেখে ভালো করে লেখাপড়া করেন। হ্যাঁ, যেন ভালো স্কোর করেন এবং ভালো স্কুলে চান্স পান, এই প্রত্যাশা আমার রইলো। আর যারা এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফিজ।